রাজনীতির দড়ি টানাটানিতে আগেই জড়িয়ে গেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। বুধবার প্রয়াণ দিবসে ফের তাঁকে ঘিরে মাথা ছাড়া দিল রাজনৈতিক তরজা। এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ও বিজেপিকে আক্রমণ করে তিনি লেখেন, দুর্ভাগ্যবশত আজ একদল মানুষ বাংলার মনীষীদের প্রাপ্য সম্মান না জানিয়ে সস্তা রাজনীতির তাগিদে তাদের অপব্যবহার করার চেষ্টা চালাচ্ছে। বঙ্কিমচন্দ্রের মতো বাংলার পূজনীয় মনীষীদের নাম নিয়েও বিকৃতি করা হচ্ছে। যারা বাংলার ইতিহাস জানে না তারাই এমন করার ধৃষ্টতা দেখায়। মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্রকে নিয়ে কি করেছে সেটা আগে ওনাকে দেখাতে বলুন না। বঙ্কিমচন্দ্রকে তো লেফট এবং মমতা তারা তো সাম্প্রদায়িক বলে, তাদের মুখে বঙ্কিমচন্দ্র নিয়ে কথা মানায় না। গত 8ই ডিসেম্বর বন্দে মাতারমের 150 বছর পূর্তি নিয়ে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী, যার প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की, एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने সঙ্গে সঙ্গে রাজ্যেও এ নিয়ে সরব হয় তৃণমূল। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা, যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না। তারপরে রাজ্যে এসে প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় বঙ্কিম বাবু সম্বোধন। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। এদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে দলে যোগদান করিয়ে উত্তর 24 পরগনার নৈহাটি কেন্দ্র থেকে প্রার্থীও করেছে বিজেপি। মঙ্গলবার তাঁর মনোনয়ন পেশের সময়ে উপস্থিত ছিলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বঙ্কিমবাবুকে যে সম্মান পাওয়া উচিত ছিল স্বাধীনতার উত্তর দিবস থেকেই, সেই সম্মান যারা তখন রাজত্ব করে এসেছিল, তারা যখন ক্ষমতায় ছিল তারা দেননি। তো আমাদের পার্টি তো সরকারে আসার পর বঙ্কিমবাবুকে সম্মান দিচ্ছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বঙ্কিম দা বলে ডেকে ফেলেছিলেন নরেন্দ্র মোদী। তো সেটা যখন প্রতিবাদ করে বলা হলো না, ওটা বঙ্কিম দা বলা যায় না, ওটা বঙ্কিম বাবু বলতে হয়, উনি ভাবলেন দাটা তাহলে কাটতে হবে, উনি মাস্টারদার দা কেটে দিলেন। তো এই ছেলে খেলাগুলো তো বিজেপি করেছে, যে ফলে তৃণমূল কংগ্রেসকে শেখাতে হবে না যে বাংলার মনীষীদের সম্মান কিভাবে দিতে হয়, সেটা বিজেপি জানে না। বাঙালি আবেগ নিয়ে লড়াই চলছে। শেষ অবধি পশ্চিমবঙ্গবাসী কোন দিকে রায় দেবে সেটা বোঝা যাবে 4 মে। মুন্না আগরওয়াল, সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.